জুম্মা পরবর্তী সময় সম্ভবত মাহফিলের আয়োজক বৃন্দ প্রস্তুত না। মাইক ঠিক করার লোক খুঁজে পাওয়া যায় না, হাতের মধ্যে একটা হ্যান্ডবিল খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, লম্বা চড়া আলোচনা করবো না, অতি অল্প সময় মৌলিক দু একটা বার্তা আলোচ করে আলোচনা নিতে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছিলেন শুধুমাত্র ইসলাম প্রচার করার জন্য না, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। কোরআনে আল্লাহ তিন জায়গায় স্পষ্ট জানিয়েছেন, যার একটা আয়াত আছে সূরা তাওবায়, দ্বিতীয়টা সূরাতুল ফাতহে, তৃতীয়টা 28 নম্বর পরে সূরা সাফে। এই তিন আয়াতে আল্লাহ জানিয়েছেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে, যাতে করে সেই রাসূল ইসলামকে বিজয়ী করেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেন বাকি সকল দ্বীনের উপরে। সেই দ্বীন ধর্মের নামে হোক, মতবাদের নামে হোক, মতদর্শের নামে হোক, আর কোনো নাম ছাড়াই হোক, দুনিয়ার ভেতরে যত বাতিল আছে সব বাতিল হবে মুর্দা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন হবে জিন্দা। এজন্যই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, কারণ সকল নবীর দাওয়াতে মূল প্রতিপাদ্য বিষয় ছিল দুইটা। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির ভেতরে কোনো না কোনো রাসূল পাঠিয়েছি এই বার্তা দিয়ে, তোমরা আল্লাহর ইবাদত করবা এবং তাগুত বর্জন করবা। তাগুত আমরা সহজেই পরিচয় দেই বাতিল মাহবুদ, তার মানে তোমরা হক মাহবুদের বান্দা হবা, বাতিল মাহবুদকে বর্জন করবা। দাওয়াতের অংশ একটা না, অংশ দুইটা। লা ইলাহা, নেই কোনো মাহবুদ ইল্লাল্লাহ, আছেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুদ নাই। তার মানে আল্লাহ রাসূলদের দাওয়াতে মূল প্রতিপাদ্যই ছিল এটা, আল্লাহর জমিনে একজনেরই গোলামি হবে, একজনেরই বন্দেগী হবে, একজনেরই ইবাদত হবে, একজনেরই আনুগত্য হবে। তিনি ছাড়া আর কারো গোলামি হবে না, আর কারো বিধান মান্য করা হবে না, আর কারো আনুগত্য হবে না, আর কারো ইবাদত বা বন্দেগী হবে না। তো এই যে দুটো বার্তা দিয়ে নবীরা আসলেন দুনিয়াতে, আল্লাহ পাঠালেন তাদেরকে, এই দুটো বার্তা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, এটাই হলো নবীগণকে প্রেরণ করার মৌলিক একটা লক্ষ্য, যেটা আল্লাহ জানিয়েছেন পাক কালামের ভেতরে। বাংলাদেশেও যেমন বহু মানুষ এমন আছে যারা ডাইরেক্ট শিরিক করে, মূর্তি পূজা করে, বিভিন্ন দেবদেবীর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর পাশাপাশি। আর কিছু মানুষ আছে এমন যারা মূর্তির পূজা করে না, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলাম বা বান্দা এটা বলে নিজেদেরকে পরিচয় দেয় না। তবে তাদের জীবনী ঘাটলে দেখা যায় তারা জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর গোলামিও করে না। কোন ক্ষেত্রে আল্লাহর বিধানকে চূড়ান্ত মনে করে, কোন ক্ষেত্রে অন্যের বিধানকে চূড়ান্ত মনে করে। যেমন এই বাংলাদেশে বহু লোক এমন আছে যাদের নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন, যাদের যাকাতের রব একজন কিন্তু অর্থনীতির রব আরেকজন, যাদের হজের রব একজন কিন্তু বিচার আচারের কোর্ট কাচারের রব আরেকজন, যাদের কোরবানির রব একজন কিন্তু তাদের পার্লামেন্টের রব আরেকজন, যাদের ব্যক্তিগত আমলের রব একজন কিন্তু সংবিধানের রব আবার আরেকজন। নামাজ পড়তে পারবে আল্লাহ নীতি মেনে, কোনো আপত্তি হবে না, কিন্তু বিচারকের সামনে গিয়ে যদি বলে, হে মহামান্য বিচারক, হে জাজ, হে জাস্টিস, হে ম্যাজিস্ট্রেট, আমাকে আল্লাহর কালাম দিয়ে বিচার করে দেন না, তখন তাকে বলা হবে, তোর এত বড় সাহস, আমাদের আইন মানিস না, আমাদের বিচার নিয়ে তোর দিলে সন্তুষ্টি কাজ করে না, তো আমাদের আইনকে বাতিল করে আল্লাহর আইনে বিচার চাস, এবং তুই বলছিস তোরে কোরআন দিয়ে বিচার করতে হবে। পক্ষে গেলেও মানিস, বিপক্ষে গেলেও মানিস, কারণ দুনিয়ার সবাই তোরে ঠকাতে পারে, আল্লাহ ঠকাবে না। দুনিয়ার সব আইনে ভুল থাকতে পারে, আল্লাহর আইনে ভুল থাকতে পারে না। এত বড় সাহস তোর, তুই আদালত অবমাননা করেছিস এবং হতে পারে তুই কোন জঙ্গি বাহিনীর সদস্য হয়েছিস, যা বাকি জীবন কাশিমপুরে ডাইল ভাত খায় থাক। অপরাধ কি? আল্লাহর কোরআনের বিচার চেয়েছে, এটাই অপরাধ। ওরা যা মনে চায় হারাম করবে, হালাল করবে, এটা নিয়ে কিছু বললেও আপনারে মারতে তেরে চলে আসবে। যেমন ধরেন বেশ্যাখানা খুলে রাখবে, আল্লাহ করেছেন হারাম, ওরা করে দিয়েছে হালাল। আপনি যদি বলেন বেশ্যাখানা বন্ধ করতে হবে, এর দুয়ারে তালা লাগাতে হবে, প্রয়োজনে গণভবনের মতো, গণভবনে যা করেছে পাবলিক, যে এরও এই বেশ্যাখানার ইট দেয়াল থেকে শুরু করে সব ধসিয়ে দিতে হবে, খুলে আনতে হবে, তখন বলবে আস্ত জঙ্গি একটা পাওয়া গিয়েছে। কেন? কারণ সরকারের হালালকে সে হারাম করতে এসেছে, অথচ আল্লাহ কিন্তু হারামই করে দিয়েছিলেন সরকার হালাল করার আগে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহরে মানে কোথায়? এই যে 21শে ফেব্রুয়ারি
ভাষা শহীদদের স্মরণে। এখন তো দিন, গতকাল রাতেই তো 12টার সময় না ঘুমিয়ে কষ্ট করে গিয়ে উপস্থিত হয়েছে এবং শহীদ মিনারে ফুল দিয়েছে, তাই না? শহীদ মিনারে ফুল দিয়েছে, তাও খালি পায়ে গিয়ে। জুতা পায়ে দিলে আবার পাপ হবে, কবরের মধ্যে মায়ের হবে, মায়ের। এজন্য জুতা মোবারক খুলে খালি পায়ে গিয়ে ফুল মোবারক দিয়ে চলে এসেছে। সারাদিন যত ফুল দেওয়া হবে সন্ধ্যাবেলা এগুলো ঝাড়ু দিয়ে নিয়ে আবার ডাস্টবিনে ফেলে দিবে। কবরে পার্সেল করবে না, কবর ফুটা করে ফুলগুলো কবরে ঢুকায় দিবে না। সারাদিন বসে যত লাখ টাকার না কোটি কোটি টাকা ফুল দেওয়া হবে, ফুলগুলোর পরিণতি হবে ঝাড়ুর বাড়ি খেয়ে ডাস্টবিনে গিয়ে পড়তে হবে। আরে কি লাভ হলো এই ফুলগুলো দিয়ে? অনেকের চেতনা এখন আঘাত লাগবে, কিন্তু একটাবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, যেই দেশে এখনো 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, যদি এমন হতো এই দেশে টাকা রাখার জায়গা নাই, সবাই খুব সুখে আছে, অনেক বেশি সম্পদ নিয়ে বসে আছে, যা মনে চায় করো, টাকা রাখার যেহেতু জায়গা নাই, যেখানে মনে চায় ঢালো, তাও নয়তো একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু যেই দেশে এখনো 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে, এখনো কত মানুষ নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে যাচ্ছে, আরে সব মানুষের আলোচনা রাখেন, এই বাংলাদেশের আলেম সমাজ এখনো কি পরিমাণ কষ্টে আছে। এখনো এই দেশের গ্রামাঞ্চলে অধিকাংশ আলেমের মাসিক বেতন কত? 2000, 3000, 5000, 6000 বেতন কত? তার চাইতে বড় কথা হলো বাকি কত, বাকি কয় মাসের বেতন কত, এর চাইতে 6 মাস বাকি, 10 মাস বাকি, 8 মাস বাকি। তাহলে এই যদি হয় দেশের সবচাইতে সম্মানিত যারা, তাদের মধ্যে অন্যতম যে আলেম সমাজ, তাদের পরিণতি, অন্যদের পরিণতি আর নাই বা বললাম। তাহলে যেই দেশে এখনো মানুষ অভাবে আছে, ওই দেশের মানুষ অপচয় করে কিভাবে? হ্যাঁ, কেউ পারলে আমাকে বিজ্ঞান দিয়ে বোঝাক, ধর্ম রাখেন না, ধর্মরে সাইডে রাখেন, বিজ্ঞান দিয়ে আমাকে বোঝাক, হুজুর 10 কেজি ফুল দিলে কবরে 10 দিন সুখ থাকে, আর ফুলের পরিমাণ 1 মন হলে মোটামুটি 2 মাস মায়ের পেট বন্ধ থাকে, কবরে আয়না ঘরে ঢুকায় না, নিয়া ওই আলাদা ইলেকট্রিক চেয়ারে বসে সপ্তক দেয় না ফেরেশতা, এবং আরো যারা আছে তারা তারে মারে টারে না, সাপও কামড়ায় না, বিচ্ছু সবল দেয় না, আলহামদুলিল্লাহ। তাহলে আমি তাশকিল করবো, প্রত্যেক ওয়াজে গিয়ে গিয়ে বলবো, ভাই আর কিছু পারেন বা না পারেন অমুক দিনে শহীদদের স্মরণে ফুল দিয়েন। কেন? ফুল দিলে কবরে সুখ হবে, ফুল দিলে কবরে শান্তি হবে। কিন্তু ধর্ম রাখেন, বিজ্ঞান দিয়ে এমন কোন উদ্ভট যুক্তি কেউ কোনোদিন প্রমাণ করতে পারবেন? যদি না পারেন তাহলে ফুল দিয়ে কি লাভ হবে? লাভটা কি আমাকে বোঝান। হ্যাঁ, এই টাকাগুলো দিয়ে যদি শহীদদের ফ্যামিলির সেবা করা হতো, তাদের ফ্যামিলি নাই, আবু সাইদ চলে গেছে, তার পরিবার নাই, মুগ্ধ চলে গেছে, তার পরিবার নাই, সালাম, বরকত, রফিক, জব্বার শহীদ হয়েছে সেই আন্দোলনে, ভাষা আন্দোলনে, কিন্তু তাদের আত্মীয় স্বজন কেউ না কেউ দুনিয়াতে নাই, অবশ্যই আছে। তারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে, ঠিক মতো কাপড় চোপড় পাচ্ছে নাকি ছেঁড়া জামা পরে দিন কাটাতে হচ্ছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে নাকি বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হচ্ছে, এটা নিয়ে কোন সরকারের ফিকির আছে, কোন মিডিয়ার ফিকির আছে? এই প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে চেতনা বাজরা, এগুলো নিয়ে কবে প্রতিবেদন ছেপেছে, এগুলোর খোঁজ খবর কবে নিয়েছে? অথচ এত কোটি কোটি টাকা লাগতো না, এর 10 ভাগের 1 ভাগ টাকা দিয়েও যদি তাদের ফ্যামিলির সেবা করা হতো, নিঃসন্দেহে এটা শহীদদের জন্য বড় একটা খেদমত হতো, বড় অবদান হতো।